আজকে আপনাদের জন্য তৈরি করব বিরিয়ানি। তো এই যে তৈরি করলাম বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। এই যে মুরগির মাংস দিয়ে ঘরোয়াভাবে সহজ উপায়ে বিরিয়ানি রান্না করলাম, একদমই সহজ উপায়ে রান্না করলাম। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না। তো শুরু করলাম রান্না। এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিব, দিলাম সরিষার তেল। আমি সরিষার তেলটা দিয়ে বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি মুরগিটাকে রান্না করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এদিকে আমি আলুকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি বিরিয়ানির সাথে দেওয়ার জন্য লবণ দিয়ে মেখে এখন তেলে ভাজতেছি। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাথে টিপস দিয়ে দিব, ওগুলো জানতে পারবেন। ঘরোয়া উপায় আপনার ঘরে যা আছে তা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। দিব 4 চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিব 1/2 চামচ জিরার গুঁড়া, দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো। দেখুন আমি একদম মুরগির পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম সম্পূর্ণ ধুয়ে রেডি করে রেখেছি। হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম মুরগির মাংস। আপনি আপনার আন্দাজ মতো মুরগির মাংস নেবেন। আমি ছোট এক বাটি মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই যে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে আসতেছে। দেখুন এই যে গরুর দুধ নিয়েছি, এটা তো সবার বাসায় থাকে তাই না। দুধে আমি একটু বিরিয়ানির মশলা একটু মিশিয়ে দিব। বিরিয়ানির মশলাটাও মনে হয় সবার বাসায় থাকে, আমার বাসায় ছিল, তাই আমি বিরিয়ানির মশলাটা এভাবে একটু মিশিয়ে মুরগির মাংসে দিয়ে দিব। মুরগির মাংসে দিয়ে দিলাম, এখন নেড়ে দিব। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব মুরগিতে। এই যে দিয়ে দিলাম, মুরগিটা সুন্দর মতো হয়ে যাক। আমি এখন এটার সাথে আলুগুলো দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, বিরিয়ানির সাথে যখন পোলাওটা রান্না করবেন তখন দিলেও হবে, সমস্যা নেই। আমার কাছে মনে হয় গোশতের সাথে আলুটা সিদ্ধ করে নিলেই ভালো হবে। তরি কেটে নিয়েছি কয়টা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এই মুরগির মাংসটা হোক, এদিকে আমি ননস্টিক পাতিল বসিয়ে দিয়েছি। এখন এটাতে দিয়ে দিব সরিষার তেল, পোলাওটা রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। এখন এটাতে দিয়ে দিব ঘি, এই যে আমার হাতে বানানো ঘি। তো দিয়ে দিলাম ঘি, 2 চামচ দিয়ে দিলাম ঘি। পোলাও চালটাকে আগে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ঝরঝরা করে নিয়েছি। এখন পোলাও চালটা দিয়ে দিব। দেখুন আমি ছোট কাপটার 6 চামচ চাল নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন, যতজন মানুষ হবে সেই আন্দাজ মতো চাল নেবেন। পোলাও চালটাকে ভালো করে ভেজে নিব। আমি তেলে ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাতে আমি গরুর দুধ দিয়ে দিব। অনেকে আছে টক দই দিয়ে রান্না করে, যেহেতু আমার বাসায় টক দই নেই। যাদের বাসায় টক দই নেই তারা গরুর দুধ দিয়ে রান্না করে নেবেন, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু অন্যরকম লাগবে না, খেতে কিন্তু অনেক মজাই লাগবে। টেস্ট পুরোটাই একই রকম হবে, কোনো সমস্যা নেই। আপনি আপনার আন্দাজ মতো গরুর দুধ দিয়ে দিবেন। আমি 1 কাপের অর্ধেক চাল দিয়েছি, আমি 1 কাপের অর্ধেক গরুর দুধ দিয়েছি। যতক্ষণ না দুধটা খেয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন, একদম আবার ঝরঝরা করে ফেলবেন। আমার চালটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে, একটার গায়ে কিন্তু একটা লাগছে না। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এটা আপনি আপনার আন্দাজ মতো দিয়ে এভাবে মাপবেন, আপনার চাল যতটুকু তার ডাবল পানি দিতে হবে। এভাবে মেপে নেবেন, চাল যতটুকু এর ডাবল পানি দিয়ে দিবেন। একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে দিয়ে দিলাম। আপনি আপনার চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। আর অবশ্যই বিরিয়ানিতে ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমার চ্যানেলে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, পোলাও
সব কিছু রান্না আছে। প্লিজ আপনারা দেখবেন। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন প্লিজ। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। মাংসে দিয়ে দিলাম লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি। বিরিয়ানিতে চিনি দিলে ওটা মজা হয়, এই জন্য চিনি দিয়ে দিলাম। মাস্ত কয়টা কাঁচামরিচ। আমার পোলাওটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন মুরগিটা যে রান্না করেছি ওটা মিশিয়ে দিব। আমার বাসায় ছিল কিশমিশ, তাই দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনার যদি ভালো লাগে দিবেন, না দিলেও সমস্যা নেই। বাদামও দেওয়া যায়, আমার বাসায় বাদাম নেই তাই বাদাম দিলাম না। ওটা ছেঁকে নেবেন। আমি লবণ দেখে নিয়েছি, আমার লবণ সম্পূর্ণ ঠিক আছে। আমার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না তো হয়ে গেল রান্না। দেখুন পরিবেশন করে দেখালাম। তো এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।